আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইজতেমা ফেনী রানীরহাট ইজতেমা মাঠে মুসল্লিদের সাথে শুক্রবার জুমার নামাজ আদায় করে যে এত যে ভালো লাগছে। চতুর্পাশে মানুষকে শুধু মানুষ আল্লাহর নামে পথ আল্লাহর নামের কাছে দোয়া চাইতেছে আল্লাহর কাছে। এবং কি জানি না হজ কত সুন্দর। আমি যে গরিব মানুষ, আমি হজে যাইতে পারি নাই। আমি কিন্তু ইজতেমাতে আমার প্রথম জীবনের লাইফে প্রথম গেছি ইজতেমাতে নামাজ পড়লাম, শুক্রবারে জুমার নামাজ আদায় করেছি, এত যে ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা যারা আপনাদের আশপাশে যদি ইজতেমা হয় আপনারা এইভাবে যাবেন। আর মুসল্লিদের সাথে তো কথা বলছি, এত যে ভালো লাগছে। শুধু আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম, আর কারো কিছু না। তো এইখানে যাওয়া মানি আর যা বেশি বেশি করে দোয়া করা হয়েছে যাদের মা বাবা নাই, এবং কি আমারও মা বাবা নাই, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করছি আল্লাহর নামের কাছে। আল্লাহর কাছে যদি যাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর সেই সাথে যার মা বাবা আছে সে বুঝে কষ্ট, এবং কি যাদের মা বাবা নাই তারাও কত কষ্ট বুঝে। যেমন আমি বুঝতেছি মা ডাকা বাবা ডাকা কতটুকু কষ্ট, এবং কি তাদের জন্য কেন বা দোয়া চাইতে গেলাম, এবং কি এই সবার জন্য দোয়া চাওয়া হয়েছে, সারা বিশ্বের জন্য, মুসলমানদের জন্য, এই আর কি। তো এখানে যদি এই ভিডিওটা করে মানি হচ্ছে সবাইকে দেখানো বোঝানো। আপনাদের আশপাশে যারা আছে এইভাবে ইজতেমাতে যাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মজা মানে এত মজা, মানে এত মুসল্লির সাথে নামাজ পড়া, এত যে ভালো লাগা, এটা কল্পনার বাইরে। শরীরটা একদম হালকা হয়ে যায়, মনে সব কিছু ভুলে গেলাম, আল্লাহর নামে কাজটা শুরু করলাম এইভাবে। তো এখানে আসা সবার কাছে কথা তুলে ধরলাম, যারা বৃদ্ধ বাবা আছে তাদের সাথে কথা বললাম, আপনারা যে আসছেন এই ঠান্ডার ভিতরে যে নামাজ পড়েন এবং কি ইজতেমাতে আসছেন আপনার কাছে কেমন লাগবে। সবাই শুধু চোখের পানি ছাড়লো, আল্লাহর নামে নামছি, আল্লাহর নামে থাকবো। এবং এখানে আসি সবার সাথে, যে মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু কোনো ভেদাভেদ নাই। আমরা একসাথে একই কাতারে নামাজ পড়ি, একসাথে খাই, একসাথে ঘুমাইতেছি, এখানে চলাফেরা করতেছি, খুবই ভালো লাগছে। তো এখানে আসা মানে আপনাদেরকে দৃশ্যটা দেখা, মানে কি আপনাদেরকে দেখানো। এখানে কোনো কাউকে ছোট করে দেখানো হয় না, এত যে ভালো লাগা। সবাই একসাথে একসাথে নামাজ পড়ে, একসাথে ঘুমাইতেছে, একসাথে কথা বলতেছে, কোনো এখানে কোনো ঝগড়া যাকে কিছু আমি